আমরা করব কুকিং চ্যালেঞ্জ, যেখানে আমাদের দুজনের কাছে টাকা থাকবে 50 টাকা করে, আর এই 50 টাকা দিয়ে আজকে আমাদের রান্না করতে হবে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট হলো গিয়ে আমাদের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে হবে 1 ঘন্টার মধ্যে, যেখানে আমরা 30 মিনিট পাবো কেনাকাটির জন্য আর 30 মিনিট পাবো রান্না করার জন্য। তবে আজকের চ্যালেঞ্জে যে জিতবে তার কথা শুনে যে হারবে তাকে 24 ঘন্টা চলতে হবে, এটাই হলো তার শাস্তি। চলো শুরু করা যাক। বন্ধুগণ, বৃষ্টি পড়ছে আর বৃষ্টিও কিন্তু আমাদের আটকাতে পারবে না। চ্যালেঞ্জ আজকে আমরা কমপ্লিট করবোই। 30 মিনিট টাইম পাবো। 30 মিনিটের মধ্যে আমাদেরকে যা যা জিনিসপত্র কেনাকাটির আছে সব কিনতে হবে। চ্যালেঞ্জ শুরু হচ্ছে এখন। চ্যালেঞ্জ শুরু হওয়ার সাথে সাথে আমরা দুজন তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম আমাদের জিনিসপত্রগুলো কিনতে যাওয়ার জন্য। বন্ধুগণ, খুব কষ্ট করে ক্যামেরা ধরে আছি, এখন যেতে হবে বাজারে, কারণ আমার যেসব জিনিসপত্র আছে সেগুলো কিনতে হবে। পুরোপুরি 50 টাকা খরচ করতে হবে, এমনভাবে খরচ করতে হবে যাতে টাকা বেঁচে না যায়। চলো, আর কি রান্না করবো এখন আমি বুঝতে পারছি না। আগে বাজারে যাই, দেখি কি কেনা যায়, সেগুলো না দেখে তো বুঝতে পারছি না কি রান্না করবো। আজকে হারা দিয়ে আগে সোজা চলে যাচ্ছে, আমার পেছনে আছে। এখন কথা হচ্ছে সৌরভদা নিজের মতো চলে গেছে, এখন আমিও নিজের মতো বেরিয়ে পড়েছি। ব্যাপারটা হচ্ছে এখন 50 টাকা দিয়ে আমাকে কিছু একটা রান্না করতে হবে। এবার কি রান্না করা যায় 50 টাকার মধ্যে, সেটাই আমাকে এখন ভাবতে হবে, কারণ এই যুগে 50 টাকা দিয়ে কিছু পাওয়া অনেক কঠিন ব্যাপার। এমন একটা কিছু রান্না করতে হবে যেন আমাদের যার চেয়ে সেটা পছন্দ হয়। আর তোমরা জানো কিনা আমি জানি না, আমি হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের নাম্বার 1 শেফের মধ্যে একজন। এখন অনেক বৃষ্টি হচ্ছে আর তাড়াতাড়ি চালাতে হবে, কারণ সৌরভদা মনে চলেও গেছে তখন, কারণ অনেক জোরে সাইকেল চালিয়েছে। আমি তো ট্রেনের সামনে চলে এসেছি। আমি এখন যাচ্ছি গোকুলপুর বাজারে। চ্যালেঞ্জটা আমরা এমন টাইমে শুরু করেছি, বৃষ্টির কারণে শুরু করতে পারিনি সকালে। এখন এমন টাইমে শুরু করেছি, জানি না বাজার খোলা পাবো। দেখো, এমন কিছু বানাতে হবে আমাকে যাতে আমার কম খরচ হয়, খাটনি কম হয়। চলো দেখি বাজারে কি পাওয়া যায়। শসা টসা পেয়ে গেলে খুব খুশি হবো ভাই। এগুলো সেগুলো বানিয়ে দেবো, ঝামেলাই কম কিন্তু খেতে ভালো হবে। জানি না ও কি বানাবে, আমাকে ওটাও দেখতে হবে যে ও কি বানাচ্ছে ভাই। এটাই তো প্রবলেম, জানি না যে কে কি বানাচ্ছে, আমরা কেউ কি জানি না। তাড়াতাড়ি চলো ভাই। এসে তো পুরো কেস খেয়ে গেছি। পুরো গোকুলপুর বাজার ফাঁকা, একে তো টাইম নেই, অলরেডি 10 মিনিট হয়ে গেছে। চলো ফাটাকসে এখন কাঁচাপাড়া যাই, গিয়ে ওখান থেকে কিছু কেনা যাক। আমার তো মনে হচ্ছে টোটন এখানেই আসবে, তো টোটন মনে হয় অলরেডি ও এখান থেকে দেখলাম। এই টোটন চলে যাচ্ছে ভাই, টোটন চলে যাচ্ছে। চলো বন্ধুরা, এখন চলে এসেছি আমরা গোকুলপুর বাজারে, কিন্তু সমস্যা হচ্ছে কি এই দুপুরবেলা কি দোকানপাট খোলা থাকবে? সৌরভদা। যেহেতু গোকুলপুর বাজার বন্ধ ছিল, তাই আমি কিন্তু চলে এসেছিলাম কাঁচরাপাড়ায় বাজার করতে। বাজারে চলে এসেছি গাইস। শসা কত করে গো? এখান থেকে যা যা সবজি কেনার ছিল আমি সবগুলোই কিনে ফেলি। আর অন্যদিকে টোটনেরও যা যা কেনার দরকার ছিল সেগুলো কিন্তু টোটন কিনতে শুরু করে দেয়। টোটন ওর 50 টাকা দিয়ে কিনেছে 10 টাকার পাস্তা, 10 টাকার ক্যাপসিকাম, 10 টাকার সস, 7 টাকার ডিম, 8 টাকার তেল, 5 টাকার পেঁয়াজ। আমার বাজারের হিসাবটা তোমাদেরকে দিয়ে দিই। 10 টাকার আটা, 10 টাকার শসা পেঁয়াজ, 10 টাকার কাসন্তি, 9 টাকার তেল, 7 টাকার ডিম, 4 টাকার সস, টোটাল 50 টাকা। গাইস, আমাদের সবকিছু কেনা হয়ে গেছে। এই দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ টোটন এসছে কিনা। আমি তো চলে এসেছি প্রায়। বন্ধুরা, সব আনা হয়ে গেছে, এখন এগুলোকে আমাদের রান্না করতে হবে। চলো যাই। তো বন্ধুগণ, আমাদের সবকিছু জিনিসপত্র আমরা কিনে ফেলেছি, এখন আমাদের সময় রান্না করা। এখানে তোমরা টোটনকে দেখতে পাচ্ছ। টোটন রান্না করবে কি? পাস্তা। আর আমি করবো এগ রোল। আর দেখবো কে সবচেয়ে ভালো রান্না করে। জাজ আমাদের কাছে আছে, সেটা সিক্রেট, কে জাজ সময়ের সাথে সাথে তোমরা জানতে পারবে। তো আমার জিনিসগুলো এখানে আছে, টোটনের জিনিসগুলো এখানে আছে। হিসাব তো তোমাদেরকে বলে দিয়েছি, লাইফে কোনোদিনও এগ রোল তৈরি করিনি। এদের তাও একটু রান্নার এক্সপেরিয়েন্স। তোদের তো পাস্তা তৈরি করার এক্সপেরিয়েন্স আছে। আমি কিচ্ছু করি না ভাই। চলো যা হবে দেখা যাবে। রেডি, স্টার্ট। আর এই স্টার্ট বলার সাথে সাথে আমাদের রান্নাও স্টার্ট হয়ে গেল। তবে সত্যি বলতে ভাবতেও পারিনি আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে যাবে। সেটা তোমরা আগে ভিডিও দেখলেই বুঝতে পারবে যে কি আমার সাথে ঘটনা ঘটেছিল। এরপর যখন টোটন জল গরমের জন্য বসাচ্ছে, তখন দেখলো ওর তো ননস্টিকের কড়াই গরমই হচ্ছে না। আর আমার ভুলটা হলো গিয়ে ঠিক এইখানটায়, আমি বেশি জল দিয়ে ফেলেছিলাম, আর সেটা আমি জল দেওয়ার পরেই বুঝতে পারি। বন্ধুরা, এটা গেজি হয়ে গেছে, কারণ কি আমার এটা হচ্ছে গরম হচ্ছিল না, তাই আমাদের আবার পাত্র চেঞ্জ করতে হয়েছে। ভাই আমার এটা কি হয়েছে? ভাই এটা কি? আমি তো বুঝতে পারছি না কি হয়েছে। ক্যান্সার, আমি অন্য কিছু বানাবো। আমার এই মাথা। অন্যদিকে টোটন কিন্তু রীতিমতো ভালোভাবে তার কাজে এগিয়ে যাচ্ছিল। বন্ধুরা, আমাদের সিদ্ধ হয়ে গেছে পাস্তা, বাট আমার এখনো আটা মাখানোই হয়নি। আর এইদিকে টোটন অনেক গুণ এগিয়ে ছিল আমার থেকে। ভাই আমার তো হচ্ছেই না ভাই, আমি কি করবো বুঝতে পারছি না। চ্যালেঞ্জটা মনে হচ্ছে আমাকে হেরে যেতে হবে। সত্যি বলতে আমি প্রায় হারই মেনে ফেলেছিলাম। আমি ভেবেছিলাম হয়তো আমি এটা কমপ্লিটই করতে পারবো না, কিন্তু আমি যখন একটু বেশি করে তেল ইউজ করলাম, তারপরে কিন্তু খুব সহজেই সেটা ভালো করে দলা পাকাচ্ছিল। পুরো হাঁপিয়ে গেছি ভাই। ও যেই লেভেলে স্টার্ট করেছে, প্রফেশনাল। আমার তো ভাই বললামই না, কি বানাচ্ছে আমি নিজে জানি না। এইদিকে ও সবকিছু কাটাকাটি করে রান্নাও শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমার এখনো এগ রোলের জন্য যে পরোটা বানাতে হয় সেটাই আমার বানানো হয়নি। ওর কাজের প্রোগ্রেস দেখে আমিও কিন্তু তাড়াতাড়ি কাজ করতে শুরু করে দিয়েছিলাম। তার কারণ কি, আমাকে যে করে হোক ওর আগে কমপ্লিট করতে হবে। আর এইখানেই আমি একটা ভুল করে ফেলেছি। তাড়াহুড়োর চক্করে পরোটাটাকে ভালো করে ভাজতেই পারিনি। আমি ঠিক করে ভাজার আগেই আমি ওটাতে ডিম ছেড়ে দিয়েছিলাম। আর এই ভুলটা কিন্তু আমি তখন বুঝতে পারিনি, আমি পরবর্তীকালে এই ভুলটা বুঝতে পারি।
ভাই যা বানাচ্ছি না, এটা কিন্তু এগ রোল না গাইস, এটা ইটালিয়ান রোল। আর এই ভাজাটাকে আমি মেকআপ করেছিলাম ঠিক এই সময়ে। আমি এখন একটু ভালো করে পরোটাটাকে ভেজে নিচ্ছিলাম। আর অন্যদিকে টোটন কিন্তু ওর ফাইনাল স্টেপে পৌঁছে গেছিল, কারণ কি পাস্তা কড়াইতে দিয়ে দেওয়া মানে 80% রান্না কমপ্লিট। এরপর শুধু নাড়ানাড়ি করে সস দিয়ে নামিয়ে নিতে হবে। আমারও পরোটা করা হয়ে গেছে, এখন শুধু শসা আর পেঁয়াজটা কেটে সালাডটা বানাতে হবে। আর এই দিকে টোটন ওর পাস্তার মধ্যে যা পারছিল সব ঢেলে দিচ্ছিল যাতে টেস্ট বাড়ে। বাট জানি না এটা কি হয়েছে। চলো এবার রোল করার পালা। আর রোল করা হয়ে গেলে কিন্তু আমার এগ রোল রেডি হয়ে যাবে। আর অন্যদিকে টোটনও কিন্তু ওর পাস্তার গার্নিশিং করছিল। আর সব শেষে রোল করে আমি আমার এগ রোল তৈরি করে দিয়েছি। 1 মিনিট 15 সেকেন্ড বাকি, তার আগে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। এইটা হলো আমার বানানো পাস্তা। তো গাইস আমাদের রান্না করা হয়ে গেছে। এই জাজ আমাদের বলবে কোনটা ভালো খেতে। এটা হলো গিয়ে আমার এগ রোল, আর এটা হলো গিয়ে টোটনের পাস্তা। যদিও আমার দেখে টোটনেরটাই ভালো লাগছে। ভালো লাগছে কি, টোটনেরটাই ভালো হয়েছে। আমারটা ভাই যা হয়েছে, ফার্স্টে ওটা দি। না, ওটা খেলে মুখ নষ্ট হবে, তারপরে তো ওটা করবি। ঠিক আছে, ফার্স্ট এগ রোলটা খাওয়া যাক। এটা কিন্তু এগ রোল না ভাই, মত রোল। ওরাই বলছিল। আমার তো ভয় হচ্ছিল যে আমারটা খেতে কতটা খারাপ হয়েছে, কারণ আমি জানি আমারটা খারাপ হয়েছে, বাট ওর রিয়াকশনটা আনএক্সপেক্টেড। ভালো হয়েছে কারণ মোটামুটি রুটিটা আছে, এটা ওটাতে একটুখানি মানে ভাজা হতো আর ভালো হতো, ভাজাই হয়েছে। এমনি ভিতরে যে পিঠাটা দেওয়া আছে ওটা খুবই ভালো। আমাকে 10 টাকা দিবি। এটাকে আমি একটু দিয়ে 10-এ 7 7 10-এ 7 পেয়েছি। 7 পেয়েছে। ভাই এটা খাওয়া যাক। আর চামচ দেখি আমাকে হাত দিয়ে টেস্ট করতে দাও, যা খাবো আমি। বাট টোটনেরটা খেয়ে যা বললো সেটা আমরা সবাই জানতাম যে ওটা ভালো হবে খেতে। খুবই ভালো হয়েছে, সত্যি কথা বলতে খুবই ভালো হয়েছে। 9 আউট অফ 10। বলুন না, আমার রোল আমি এখনো ট্রাই করিনি। খেতে কেমন হয়েছে? সত্যি ভালো হয়েছে রোলটা। এক কথা বলেছি ভাই, আমারটা অতটা ভালো হয়নি, কারণ আমি সত্যি কথা বলতে আমি এইসব রুটি ফুটি এইসব মানে যাই উঠতে হয়নি। আমার ট্রাই করা হয়েছিল যে চাউমিন বা পাস্তা। পাস্তা যেহেতু সিলেক্ট করে নিয়েছিল ভাই, এবার লাস্ট ফাইনাল কে দিতেছে বলতে হবে না, বলতে হবে না, কে দিতেছে। হয়ে গেছে আজকে এই দিতেছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। টোটন হেভি রান্না করে। এক কথা অসাধারণ। আজকের উইনার হলো গিয়ে টোটন। আর টোটন যেহেতু আজকে জিতে গেছে, তাই নেক্সট দিন আমি পুরো টোটনের কথা মতো চলবো। মানে টোটন আমাকে যা যা বলবে আমাকে তাতেই হ্যাঁ বলতে হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও এন্ড কমেন্টে জানিও ভিডিওটা কেমন লেগেছে তোমাদের। আর অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।